ঝগড়া হলে নাকি সম্পর্কে প্রেম বাড়ে, কিন্তু সব কিছুরই একটা লিমিট আছে। সেরকম অতিরিক্ত ঝগড়াতে প্রেম বাড়ে না, বরং অপর দিকে থাকা মানুষটা তখন আস্তে আস্তে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় এবং সম্পর্কটা হয়তো তখন ভাঙনের মুখে। হ্যালো গাইজ, আমি মুন। তোমরা আমায় দেখছো আমার ইউটিউব চ্যানেল মুনের কণ্ঠে। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করতে পারো, আমি আমার নেক্সট ভিডিওতে তার উত্তর দিয়ে দেব। তাহলে আজকে প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল, রিলেশনশিপে ঘন ঘন ঝগড়া হলে কি করা উচিত? ঝগড়া মূলত কয়েক ধরনের হয়ে থাকে। আগে সেই ব্যাপারটা নিয়ে আমরা একটু আলোচনা করি, তাহলে বুঝতে পারবে যে তোমাদের সম্পর্কে ঝগড়ার ধরনটা কি এবং এর পরিপ্রেক্ষিতে ঠিক তোমার কি করা উচিত। দেখো, রিলেশনশিপের প্রথম 6 মাস বা 1 বছর ঝগড়া কিন্তু খুব একটা হয় না, কারণ তখন আমরা প্রথম অপর দিকের মানুষটার কোনো ভুল খুঁজে পাই না। তখন সে যাই করে সেটাই ঠিক বলে মনে হয়। এক প্রকার তখন সম্পর্কের একটা হানিমুন পিরিয়ড চলে। কিন্তু ঠিক 1 থেকে 2 বছর যাওয়ার পর অনেকের ক্ষেত্রেই দেখা যায় দিনের পর দিন বিভিন্ন কারণে ঝগড়া হচ্ছে। যখন ঝগড়াটা হচ্ছে তখন মানুষটার উপর এতটাই বিরক্ত হয়ে যাচ্ছ, এতটাই সম্পর্কটা টক্সিক মনে হচ্ছে, এতটাই তিক্ততা বেড়ে যাচ্ছে, মনে হচ্ছে আর হয়তো থাকাই যাবে না, মনে হচ্ছে আর সম্পর্কটা কন্টিনিউ করা সম্ভবই না। কিন্তু যখন ঝগড়াটা মিটে যাচ্ছে তখন মনে হচ্ছে যে না, এই মানুষটাকে ছাড়া আমি থাকতেই পারবো না, এই মানুষটাকে ছাড়া আমার চলতেই পারে না। এবং অবশ্যই তোমার পার্টনারেরও সেই সেম অনুভূতিটাই হচ্ছে যে তোমাকে ছাড়া সেও থাকতে পারছে না। কারণ দেখো, একতরফা তো ফিলিংস রেখে লাভ নেই। তোমার যে ফিলিংসটা হচ্ছে সেই সেম ফিলিংসটা তো তোমার পার্টনারেরও হতে হবে। সে যদি ঝগড়ার পর বিন্দাস থাকে, সে যদি ঝগড়া করে মনে মনে ভাবে যে না, তাকে ছাড়া আমার দিব্যি চলে যাবে, আমি ভালো আছি, তাকে ছাড়া আমি ভালো থাকবো, তাহলে কিন্তু ব্যাপারটা হবে না। তোমাদের দুজনকেই সেই সেম ফিলিংসের মধ্যে দিয়ে যেতে হবে যে না, দুজন দুজনকে ছাড়া আমরা থাকতে পারছি না। তাহলে আমি বলবো, সম্পর্কটা থেকে কখনোই বেরিও না। একটা সম্পর্কে ঝগড়া, মনোমালিন্য, খুঁটিনাটি হতেই পারে। সবার প্রথম ঝগড়ার কারণটা তোমাদের খুঁজে বার করতে হবে। দুজন দুজনের সাথে বসে খুলে কথা বলো। হতেই পারে তোমার কোনো বিষয় তোমার পার্টনারের পছন্দ হচ্ছে না, বা তোমার পার্টনারের কোনো বিষয় তোমার পছন্দ হচ্ছে না। পার্টিকুলার কোনো একটা কারণের জন্য তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হচ্ছে। একবার বসে কথা বলো, ঠিক কারণটা খুঁজে বার করো। আর যদি কারণটা খুঁজে পাও তাহলে অবশ্যই সেটা নিজেদের লাইফ থেকে, নিজেদের সম্পর্ক থেকে একেবারের জন্য ডিলিট করে দাও। যে সম্পর্কে দুজনের অনুভূতির সমান থাকে, কেউ কাউকে ছাড়া থাকতে পারে না, এই সম্পর্কটাকে হারিয়ে যেতে দিও না। ছোট্ট ছোট্ট ঝগড়ার কারণে শেষ হয়ে যেতে দিও না এমন একটা অমূল্য সম্পর্ককে। শক্ত করে ধরে রাখো সম্পর্কটাকে, শক্ত করে ধরে রাখো সম্পর্কে থাকা মানুষটাকে এবং সমাধান খোঁজার চেষ্টা করো এবং দুজনে খুব ভালো থাকো। কারণ একটা কথা মনে রেখো, তোমরা দুজন দুজনকে কিন্তু প্রচণ্ড ভালোবাসো। দ্বিতীয় ধরন, প্রথমেই বলেছি ঝগড়া অনেক কারণে হতে পারে, কিন্তু যদি তুমি দেখো তোমাদের ঝগড়ার কোনো কারণ নেই, খুব ছোট্ট ছোট্ট ইম্যাচিওর কিছু কারণে তোমাদের ঝগড়া হচ্ছে, তোমার অপর দিকে থাকা মানুষটা তোমায় সন্দেহ করছে, বা তোমার প্রতিটা পদক্ষেপ, তোমার প্রত্যেকটা ডিসিশনে সে তোমাকে বাধা দিচ্ছে, তোমায় সবার থেকে দূরে সরিয়ে আনার একটা টেন্ডেন্সি, তোমার ফ্রেন্ড সার্কেল বলো, তোমার পারিপার্শ্বিক জগৎ বলো, সব কিছু থেকে তোমায় একটা দূরে সরিয়ে আনার চেষ্টা, সেটা নিয়ে একটা ঝামেলা,
সেটা নিয়ে সারাক্ষণ একটা সন্দেহ, সারাক্ষণ তার সাথে কথা বলতে হবে, সারাক্ষণ তার কল ধরে রাখতে হবে, সারাক্ষণ ফোনে থাকতে হবে। মুদ্রা কথা যে সম্পর্কে কোনো বিশ্বাস নেই, কোনো ম্যাচুরিটি নেই, পরিষ্কারভাবে বলতে গেলে মানুষটা দিন দিন টক্সিক হয়ে যাচ্ছে এবং রিলেশনটারও দিন দিন অবনতি হচ্ছে। রিলেশনটা একটা টক্সিক সম্পর্কে পরিণত হচ্ছে, যে সম্পর্কে শুধুমাত্র তিক্ততা, ঝামেলা, অশান্তি দিনের পর দিন বহু কারণে হয়েই চলেছে, যেগুলোর কোনো সমাধান তোমাদের কাছে নেই। এরকম ঝগড়ার ধরন হলে সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসা উচিত, কারণ এই ঝগড়ার কোনো সমাধান তুমি পাবে না। এটা একটা টক্সিক রিলেশনশিপে পরিণত হয়েছে। তাই সেখান থেকে দুজনেরই সরে আসা উচিত। তৃতীয় ধরন, যখন একটা ঝগড়া হচ্ছে তখন পুরনো কোনো ঝগড়ার কোনো অভিমানের পা ধরে আজকের ঝগড়াটায় টেনে আনছো। এর ফলে কি হচ্ছে, ঝগড়াটা আরো একটা বড় আকার ধারণ করছে, সম্পর্কটাকে পুড়িয়ে ছারখার করে দিচ্ছে। এটা কিন্তু যে টেনে আনছে তার দোষ নয়, একেবারেই নয়। এইটার সব থেকে বড় কারণ, যখন তোমাদের মধ্যে পুরনো ঝগড়াটা হয়েছিল, যখন তোমার প্রতি সেই মানুষটা অভিমান করেছিল, তখন তুমি তার অভিমানটা উপেক্ষা করেছো। ঝগড়াটা হওয়ার পর এমন ভান করেছো যেন তোমাদের মধ্যে কিছু হয়নি, পুরোপুরি উপেক্ষা করে বেরিয়ে গেছো। হয়তো সেইবার দোষটা তোমার ছিল আর সেটা তুমি স্বীকার করনি, সেই ঝগড়াটা নিয়ে ডিসকাস করনি নিজেদের মধ্যে। তাহলে কিন্তু এই জিনিসটা তোমাদের সম্পর্কে একটা প্রচুর বড় এফেক্ট ফেলবে। এই যে ছোট্ট ছোট্ট অভিমানের টিলা, যেগুলো তুমি ভাঙছো না, যেগুলোকে তুমি ডিঙিয়ে চলে যাচ্ছ, এই অভিমানের টিলাগুলো কিন্তু একদিন পাহাড়ের আকার ধারণ করবে এবং সেই দিন কিন্তু ঝগড়াটার আর কোনো সমাধান তুমি খুঁজে পাবে না। হয়তো তোমরা দুজন দুজনকে মারাত্মক ভালোবাসো, তোমরা দুজন দুজনকে ছেড়ে থাকতে পারো না, কিন্তু একটা কথা মাথায় রেখো, অভিমান জমতে জমতে পাহাড় হয়ে গেলে তখন কিন্তু তার ভাঙা সম্ভব হয় না। তাই সবার প্রথমে ঝগড়া হলে সেটার কারণ খুঁজে বার করো, সেটা নিয়ে ডিসকাস করো, সেটাকে উপেক্ষা করে এড়িয়ে যেও না। আবার এমন অনেক মানুষ আছে যে পুরনো ঝগড়া মিটে যাওয়ার পরেও, সেই ডিসকাশন হয়ে যাওয়ার পরেও তার লেজটাকে তুলে এনে নতুন ঝগড়াটায় নিয়ে এসে আরো অনেক ঝগড়া করে। সেরকমটা করো না। দেখো, সম্পর্কটা কিন্তু কোনো যুদ্ধক্ষেত্র নয় যে সবকিছু টেনে এনে তোমাকে একটা স্ট্রং পয়েন্ট দেখিয়ে জিততে হবে। কে ভুল ছিল, কে ঠিক ছিল, সেটা নিয়ে বারবার কাটাছেঁড়া করতে হবে, সেই ঝগড়ার মধ্যে জিততে হবে। তাই পুরনো রাগ অভিমান যদি থেকেও থাকে, যদি তা দুজনের ডিসকাশনের মধ্যে আগে মিটে গিয়ে থাকে, সেটা মাটি চাপা দিয়ে দাও, একেবারের জন্যই তা ভুলে যাও। সেটাকে আর নতুন করে নিজেদের সম্পর্কে টেনে এনো না। আশা করি তোমরা তোমাদের প্রশ্নের উত্তর পেয়ে গেছো। তোমাদের অন্য কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমি ঠিক তার উত্তর দিয়ে দেব নেক্সট ভিডিওতে। আজকের মতো সকলকে টাটা, বাই বাই। সকলেই খুব ভালো থেকো আর নিজেদের কাছের মানুষটাকে খুব ভালো রেখো।